1857 সাল ভারতের ইতিহাসের এক আগুন ঝরা বছর। একজন সাধারণ সিপাহী যার নাম আজও স্বাধীনতার প্রথম স্ফুলিঙ্গ হিসাবে উচ্চারিত হয়, তিনি হলেন মঙ্গল পান্ডে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুরে। এই মাটিতেই ইতিহাস রচিত হয়েছিল, এই মাটিতেই শুরু হয়েছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কি ঘটেছিল এখানে? কেন একজন সাধারণ সিপাহী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল? আর তার যে এই স্মৃতি, সেটি এখন কতটা জীবন্ত? দেখছেন ইনফো পালস বেঙ্গল, সঙ্গে রয়েছি আমি হেনা। শুরু করছি ইতিহাসের পাতা থেকে। 19 শতকের মাঝামাঝি সময় ভারত তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে। সেনাবাহিনী ভারত সিপাহীদের মধ্যে ক্ষোভ ধীরে ধীরে জমছিল। 1857 সালের মার্চ মাসে ব্যারাকপুরে ক্যান্টনমেন্টে কর্মরত 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির এক সিপাহী ছিলেন মঙ্গল পান্ডে। বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ। শোনা যাচ্ছিল সেই কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহার করা হয়েছে, যা হিন্দু ও মুসলিম সিপাহীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। 29 মার্চ 1857 ব্যারাকপুর প্যারেড গ্রাউন্ডে মঙ্গল পান্ডে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি ব্রিটিশ সার্জেন্ট মেজর ও অ্যাডজুট্যান্টের ওপর গুলি চালান। সেই মুহূর্তে উপস্থিত ছিলেন বহু ভারতীয় সিপাহী, কিন্তু কেউই এগিয়ে আসেননি। অবশেষে তাকে গ্রেফতার করা হয় 8 এপ্রিল 1857। এই ব্যারাকপুরেই তাকে ফাঁসি দেওয়া হয়। তার সেই সাহসিকতা পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে উত্তর ভারতে এবং শুরু হয় 1857 সালের মহাবিদ্রোহ। আজকের ব্যারাকপুরে গঙ্গার ধারে গড়ে উঠেছে মঙ্গল পান্ডে পার্ক। এখানেই তার স্মৃতিস্তম্ভ, তার মূর্তি, যা প্রতিদিন অসংখ্য মানুষকে মনে করিয়ে দেয় এক সাহসী সূচনার কথা। পশ্চিমবঙ্গ সরকার তার নামে রাস্তা, পার্ক এবং বিভিন্ন স্থাপনার নামকরণ করেছে। স্কুলের পাঠ্য বইয়ে তিনি স্বাধীনতার প্রথম শহীদ হিসাবে পরিচিত। তবে ইতিহাসবিদদের মধ্যে বিতর্কও আছে, তিনি কি পরিকল্পিত বিপ্লবী ছিলেন নাকি তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ? যাই হোক না কেন, একথা অস্বীকার করা যায় না। ব্যারাকপুরের এই ঘটনায় ছিল এক আগুনের স্ফুলিঙ্গ, যা ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ভারতীয় সংস্কৃতিতেও তার প্রভাব স্পষ্ট। 2005 সালে মুক্তি পায় বলিউড চলচ্চিত্র মঙ্গল পান্ডে দ্য রাইজিং, যেখানে তার চরিত্রে অভিনয় করেন আমির খান। এই চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে আবারও তুলে ধরে ব্যারাকপুরের সেই ইতিহাস। এখানে দাঁড়িয়ে হয়তো ভাবাই যায় না, এখান থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বড় চ্যালেঞ্জ উঠেছিল। মঙ্গল পান্ডে একটি নাম নয়, তিনি এক প্রতীক, একটি প্রতিরোধের প্রতীক, স্বাধীনতার প্রথম আহ্বান। ব্যারাকপুর আজ শান্ত, কিন্তু ইতিহাসের পাতা বলছে এই মাটি একদিন আগুন হয়ে জ্বলে উঠেছিল। কেমন লাগলো আজকের এপিসোড? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমি হেনা বিদায় নিচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন ইনফো পালস বেঙ্গলের। আবার ফিরে আসছি আরো একটি অজানা অধ্যায় নিয়ে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।